বিশ্বযুদ্ধ কেন হয়? দলীয় রাজনীতিতে কোনো রাজনৈতিক দল জেতার পরে খুনোখুনি কেন হয় সেটার জন্য কি নির্ভর করে কোন পার্টি বা কোন দেশের প্রেসিডেন্ট? না, সেটার জন্য নির্ভর করে আমাদের মানুষের আইডিওলজি বা যেটাকে বলা হয় আদর্শ। ছোট থেকে আমরা আমাদের মা বাবার কাছ থেকে বা পরিবার পরিজনের কাছ থেকে কী শিখতে পাই? তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কোনো ডিগ্রিধারী বা পলিটিশিয়ান যাই হও না কেন, তোমার উদ্দেশ্য থাকবে পরিবারের জন্য পয়সা কামানো, রোগীর সেবা করা, একটা ভালো ব্রিজ বানানো বা জলের সমস্যা সমাধান করা ইঞ্জিনিয়ার হয়ে বা পলিটিশিয়ান হয়ে মানুষের সমস্ত সমস্যা সমাধান করা নয়। তোমার উদ্দেশ্য থাকবে বাড়ি, গাড়ি, টাকা, পয়সা এবং বিদেশে গিয়ে স্টেটাস বজায় রাখা। আর তাই সেলিব্রেশনের সময় খুব কমন একটা ব্যাপার থাকে, ডিজের সঙ্গে বাজির কম্বিনেশন দেখতে পাই, আর তার সঙ্গে কোনো এক নিরীহ প্রাণীকে কেটে তার মাংস খাওয়া। এই সব কিছুই কিন্তু আইডিওলজির মধ্যে পড়ছে। এখন যদি এপস্টিন হঠাৎ করে বলে আমি মানুষের মাংস খেয়েছি কারণ সেটা আমার পার্সোনাল চয়েস, তো তাকে আমরা কখনোই ভালো হিসাবে স্বীকৃতি দিতে পারি না। তাই সেলিব্রেশনের চোটে শব্দ দূষণ, বায়ু দূষণ, জলদূষণ আর নিরীহ প্রাণীর মাংস কেটে খাওয়াকে জাস্টিফাই করতে পারি না। সেলিব্রেশন শিল্পচর্চা আর গাছ লাগানোর মাধ্যমে হতে পারে। যদি একটা সুস্থ সবল পৃথিবী আমরা চেয়ে থাকি, সবার আগে আমাদের নিজেদের আইডিওলজি বা আদর্শকে পরিবর্তন করতে হবে। এবছরের নির্বাচনে যেই জিতুক না কেন, সবার জন্য শুভকামনা থাকলো। সবার ভালো হোক।